এই ব্রেজা গাড়িটির পিছনের দিকের একটা চাকা কিন্তু পাংচার হয়ে গেছে। সেই পাংচার সারানোর জন্য আমরা এখন যাচ্ছি উলবেড়িয়া আমতা রোড ধরে অমিত টায়ার্সের দোকানে। এখানেই আমরা পাংচারটা সারাবো। এই দেখুন আমরা পৌঁছে গেলাম অমিত টায়ার্সের দোকানে। টায়ার রিলেটেড যে কোনো সমস্যার সমাধান এখানে কিন্তু পাবেন। এই অমিত টায়ার দোকানটি এমআরএফ টায়ারের সার্ভিস ডিলার এবং ফ্র্যাঞ্চাইজি। অমিত টায়ার্সের এই দোকানে কি কি সার্ভিসিং হয় সেই সম্বন্ধে সব তথ্য এই সাইনবোর্ডে লেখা আছে। দেখুন এখানে লেখা আছে এখানে গাড়ির টায়ারের অ্যালাইনমেন্ট হয়, ব্যালেন্সিং করানো হয়, গাড়ির চাকাতে নর্মাল এয়ার ছাড়াও নাইট্রোজেন গ্যাস ভরা হয়, গাড়ির এসির গ্যাসও ভরে দেওয়ার ব্যবস্থা আছে এখানে। NH-16 উপর উলবেড়িয়া নিমদিঘি ক্রসিংয়ের কাছে বিবেকানন্দ পার্ক থেকে মাত্র 5 মিনিটের মধ্যেই পড়বে এই অমিত টায়ার্সের শোরুমটি। এই দোকানের একটা বড় প্লাস পয়েন্ট হলো এই দোকানের সামনেই আছে বেশ বড় পার্কিং এরিয়া। এর ফলে গাড়ি পার্ক করতে কিন্তু কোনো অসুবিধা হয় না। আমরা আমাদের গাড়ি এখানেই পার্ক করে দিয়েছি। আর ওই দেখুন আমাদের গাড়ির টায়ারের পাংচার সারানোর কাজ শুরু হয়ে গেছে। হাইড্রোলিক জ্যাকের সাহায্যে গাড়িটিকে কিছুটা উপরে তোলা হচ্ছে। হ্যালো ফ্রেন্ডস, এই ব্লগের মাধ্যমে আমি আপনাদের দেখাবো মাশরুম প্যাচ ব্যবহার করে এই টায়ারের ভেতর থেকে কিভাবে লিকটিকে সারানো হয়। তাহলে আপনারা দেখতে থাকুন ইন্দ্রনীল ব্লগস, বিকজ লট টু সি অ্যান্ড লট টু নো। গাড়ির চাকা খুলে নিলে গাড়িটাকে দেখতে আর ভালো লাগে না। যাই হোক, লিক তো সারাতেই হবে। এখন লিক সারানোর জন্য সব রকম প্রিপারেশন চলছে। এখন পাংচার হওয়া টায়ারটিতে হাওয়া ভরে দেওয়া হচ্ছে। এবার টায়ারের ওপর সাবান গোলা জল দিয়ে দেখা হচ্ছে এক্স্যাক্ট লিকের পজিশনটা কোথায়। এক্ষেত্রে টায়ারের পাংচার এতটাই প্রমিনেন্ট যে প্রায় সঙ্গে সঙ্গেই লিকটা ধরা পড়ে গেল। এরপর এই টায়ারটিতে আরও লিক আছে কিনা দেখার জন্য পুরো টায়ারের উপরই সাবান জলের প্রলেপ দেওয়া হচ্ছে। এই দেখুন এই টায়ারটি লিক হওয়ার প্রধান কারণ হলো একটা বড় পেরেক ভেতরে ঢুকে গেছে। ভেতর দিয়ে করা যায়, বাইরে দিয়ে করা যায়। ভেতর দিয়ে করলে কিরকম খরচ হয়, বাইরে করলে কিরকম খরচ? বাইরে হলে 80, তাহলে ভেতর দিয়ে করে যায়। তো এখন ভেতর থেকে লিক সারানো হবে। এবার দেখুন কিভাবে টায়ার চেঞ্জার মেশিনের সাহায্যে টায়ারটিকে ডিসমাউন্ট করা হচ্ছে। অ্যালয় হুইল এমনিতে একটু কস্টলি হয়, সেই কারণে অ্যালয় হুইল থেকে টায়ারের ডিসমাউন্ট সঠিক জায়গা থেকেই করানো উচিত। এক্ষেত্রে আপনারা দেখলেন প্রথম ধাপে অ্যালয় হুইল থেকে টায়ারটিকে লুজ করা হলো। এবার দেখুন দ্বিতীয় ধাপে অ্যালয় হুইল থেকে টায়ারটিকে সম্পূর্ণরূপে ডিসমাউন্ট করা হচ্ছে। দেখুন এখানে টায়ার চেঞ্জার মেশিনের দ্বারা পরপর দুটি ধাপের মাধ্যমে অ্যালয় হুইল থেকে এই টায়ারটিকে সম্পূর্ণভাবে ডিসমাউন্ট করা হলো। আরো আছে নাকি বুধবুধ দেখতে পেলাম? এটা দেখাবে, দেখা পেড়া ছুঁড়ে তুলে রাখি। ও ওই দিকটা আলাদা। কোথায় আছে ব্রেকটা? এই দেখুন, এই পেরেকগুলোই খুব সমস্যা করে। উঠবেন নাকি? আমি ছবিটা তুলে রাখছি, আমার কত সুবিধা হবে। এগুলো লোকে দিলে বুঝতে পারবে যেখানে সেখানে টায়ার সারানো উচিত নয়। টায়ারের 12টা বেজে যাবে। ধরতে হবে। আমি তো এটা ধরে আছি, এটা ভালো।
আচ্ছা এত বড় একটা মোটামুটি পেরেক ভেতরে ঢুকে গিয়েছিল। পেরেক হচ্ছে রাস্তায় পড়ে থাকে, অন ঢুকে যায়। আমি বললাম না এই জায়গাটাই হয়েছিল, ওই জায়গাটা একটা লিকের দাগ আছে। এরপর এই গ্রিন্ডারের সাহায্যে টায়ারের ইনার পোর্শনটাতে যেখানে লিক হয়েছে সেই জায়গাটাকে রাফ করা হবে। তবে অবশ্যই তার আগে প্লাসের সাহায্যে ওই পেরেকটিকে বের করে নেওয়া হলো। এরপর ড্রিল মেশিনের সাহায্যে ওই পেরেকের দ্বারা যে হোলটি ছিল ওটাকে একটু বড় করে দেওয়া হলো। হোল ড্রিলিং এর কাজ শেষ হলো। এরপর গ্রিন্ডার দিয়ে ওই হোলের ইনার পোর্শনটিকে রাফ করা হবে। গ্রিন্ডারের সাহায্যে খুব সুন্দরভাবে এই রাফ সারফেসটি তৈরি করা হলো। এরপর ওই রাফ সারফেসটিকে ভালোভাবে পরিষ্কার করা হলো যাতে কোনো ডাস্ট পার্টিকেল না থাকে। এগুলোকে কি বলে? মাশরুম। মাশরুম, মাশরুম তো দেখতে। এগুলিকে বলা হয় মাশরুম প্লাগ। এই মাশরুম প্লাগগুলি প্রচলিত পাংচার কিটগুলোর তুলনায় বেশ ভালো, কারণ এটি শুধুমাত্র পাংচারের পথকে সিল করে না, কিন্তু টায়ার স্ফীত হলে মাশরুমের মাথাটি সমতল হয়ে যায়, যার ফলে পাংচারের ভেতরেও সিল হয়ে যায়। গাড়ির টিউবলেস টায়ারের জন্য এবার লাগানো হবে এই জাতীয় অ্যান্টি পাংচার লিকুইড। এই ধরনের লিকুইডকে বলা হয় টায়ার সিলেন্ট। এই টায়ার সিলেন্টটিকে টিউবলেস টায়ারের ভেতরের দিকে যেখানে পাংচার হয়েছিল সেই রাফ সারফেসে ভালো করে লাগিয়ে দিতে হবে। এছাড়াও মাশরুম প্লাগের চারপাশে এই সিলেন্টটিকে ভালো করে লাগাতে হবে। এবার দেখে নিন কিভাবে সিলিং করা হচ্ছে। এখন দেখুন মাশরুম প্লাগের লাল রঙের যে সিলটি আছে এটিকে এখন খোলা হচ্ছে। লাল রঙের সিলটি সম্পূর্ণরূপে খোলার পর এই মাশরুম প্লাগের গায়ে লাগিয়ে দেওয়া হচ্ছে অ্যান্টি পাংচার লিকুইড। একই সঙ্গে টায়ারের যে স্থানে পাংচার হয়েছিল সেই ভেতরের দিকে রাফ জায়গায় ভালো করে লাগিয়ে দেওয়া হলো এই অ্যান্টি পাংচার লিকুইডটি। এরপর মাশরুম প্লাগটিকে হাওয়ার সাহায্যে কিছুটা শুকনো করা হলো। এরপর মাশরুম প্লাগের সরু অগ্রভাগকে ভেতর থেকে বাইরের দিকে ইনসার্ট করা হলো। এরপর প্লাসের সাহায্যে ওই প্লাগটিকে টেনে বের করা হলো। টেনে ধরে রাখো, টেনে ধরে রাখো। এরপর মাশরুম প্লাগের মাথার দিকটা ভালো করে প্রেস করে করে সিল করে দেওয়া হলো। এই সিলিংয়ের কাজটি খুব ভালোভাবেই করা দরকার এবং এদের কথা অনুযায়ী এই সিলিংটা একদম পার্মানেন্ট হয়ে যায়। পাংচার সিলিংয়ের কাজ সমাপ্ত। এবার এই টিউবলেস টায়ারটিকে অ্যালয় হুইলের মধ্যে মাউন্ট করা হবে। এগুলো কি? টায়ারের পেস্ট। ও, টায়ারের পেস্ট আগে লাগিয়ে দেওয়া হলো।
বাহ, খুব সুন্দরভাবে মাউন্ট হয়ে গেল। সব জায়গায় হাওয়া ভরতে হবে। নাইট্রোজেন আছে তো সব? সবগুলোই নাইট্রোজেন আছে, নাইট্রোজেন সবগুলো ভরতে হবে। শব্দটা কোথাও হচ্ছে? হ্যাঁ, এখানে শব্দ হচ্ছে? টায়ারে বিট বসছে। আচ্ছা, নাইট্রো প্লাস। থার্টি 36 PSI পর্যন্ত গাড়ির চাকায় নাইট্রোজেন গ্যাস ভরে দিলাম। যেখানে পাংচার হয়েছিল সেই জায়গায় পুনরায় জল দিয়ে দেখা হচ্ছে আর কোনো লিক আছে কিনা। আর দেখুন, এক্ষেত্রে জলের কোনো বুদবুদ লক্ষ্য করা যাচ্ছে না, অর্থাৎ সিলিং কমপ্লিট। এরপর মাশরুম প্লাগের অতিরিক্ত যে অংশটি বাইরের দিকে বেরিয়েছিল সেটিকে প্লাস দিয়ে কেটে দেওয়া হলো। এরপর গাড়ির চাকাটিকে যথাস্থানে লাগিয়ে দেওয়া হচ্ছে। দেখে নিন কীভাবে অ্যালয় হুইল লাগানো হয়। হ্যাঙ্গিং অবস্থায় গাড়ির চাকার এই স্ক্রুগুলোকে হাত দিয়ে কিছুটা টাইট করা হলো। এখানে একটা কথা বলা প্রয়োজন যে এই যে টায়ারের স্ক্রুগুলোকে টাইট করার আগে গাড়ির ইঞ্জিন অবশ্যই বন্ধ থাকবে এবং গাড়িটিকে ফার্স্ট গিয়ারে রাখতে হবে, আর হ্যান্ড ব্রেক অবশ্যই অ্যাপ্লাই করতে হবে। এরপর টর্ক রেঞ্জ দিয়ে লাগনাটগুলিকে আরেকটু টাইট করা হলো। এই লাগনাটগুলিকে টাইট করতে হবে ক্রিস ক্রস প্যাটার্নে, অথবা অপোজিট যে দুটো নাট আছে সেই দুটো নাটকে আগে টাইট করতে হবে। তো এখানে দুটো অপোজিট নাটকে টাইট করা হচ্ছে, সেই পদ্ধতিটাই এখানে দেখানো হচ্ছে। গাড়িটি জ্যাকের ওপর থাকা অবস্থায় খুব জোরে টাইট দেওয়াটা উচিত নয়, কারণ সেক্ষেত্রে গাড়িটি জ্যাক থেকে পড়ে যেতে পারে। এরপর লিভারের সাহায্যে গাড়ির চাকাটিকে আস্তে আস্তে মাটিতে নামানো হলো। এরপর জ্যাকটিকে বের করে আনা হলো। গাড়ির চাকাটি মাটিতে থাকা অবস্থায় টর্ক রেঞ্চ ব্যবহার করে পুনরায় নাটগুলিকে আবার টাইট করা হলো, একই পদ্ধতি অবলম্বন করে। এক্ষেত্রে প্রত্যেকটি নাট টাইট করার ক্ষেত্রে একটা ক্লিক শব্দ হয়, যার দ্বারা বোঝা যায় যে সঠিক টর্ক প্রয়োগ করে ওই নাটটি ঠিকমতো টাইট হয়েছে। ব্রেজা গাড়ির চাকা এখন ওকে হয়ে গেছে। নাও লেটস গো। আমাদের গাড়ির এখানে লিকটা সারিয়ে নিলাম, একটা বড় পেরেক ঢুকে গেছিল, আর এখানে ভিতর থেকে কিন্তু এই পাংচারটাকে রিপেয়ার করা হলো। তো আমরা এই অমিত টায়ার্সে এসে গাড়ির পাংচার সারিয়ে নিলাম। 4টে জায়গায় এখন ওকে, 4টে জায়গা দিয়ে আমি নাইট্রোজেন গ্যাস ভরে নিয়েছি, আর গাড়ির চাকাও আমরা টেস্ট করে নিয়েছি।